2025 সালে কলেজ অ্যাডমিশনের ফর্ম ফিল আপ অলরেডি স্টার্ট হয়ে গেছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন প্রসেস বলবো এবং অ্যাপ্লিকেশন করার সময় কিছু কমন সমস্যা হয় তার সলিউশন কিভাবে করতে হয় তারও ফুল প্রসেস বলবো। তো প্রথমে গুগলের ওয়েব ব্রাউজারে WBCAP লিখে সার্চ করবেন। দেন আপনি দেখতে পারবেন সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টাল, এই ওয়েবসাইটটাতে আপনি ক্লিক করবেন। সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টালের অফিসিয়াল পেজে চলে আসবেন। ডান দিকে রেজিস্টার নাও এই অপশনটা আপনি ক্লিক করবেন। রেজিস্টার করার অপশন দেবে, এখানে আপনি আপনার মোবাইল নাম্বার দেবেন, দেন ইমেল আইডি দেবেন। এখানে যদি আপনার মেল আইডিটা ইনভ্যালিড দেখায় তাহলে মেল আইডি চেঞ্জ করবেন, কারণ অনেক মেল আইডি কিন্তু অ্যাক্সেস করা যায় না। তো আপনি এখানে আপনার মেল আইডি দেবেন, দেন নেক্সট টু কন্টিনিউ করবেন। এই অপশনটা ক্লিক করার পর আপনার কাছে পার্সোনাল ইনফরমেশনের পেজটা চলে আসবে। এখানে আপনি আপনার নাম দেবেন, আপনার মিডল নেম দেবেন, লাস্ট নেম দেবেন। দেওয়ার পর আপনার ন্যাশনালিটি দেবেন, আপনার স্টেট দেবেন, ডিস্ট্রিক্ট দেবেন, দেন আপনার জেন্ডার দেবেন, ডেট অফ বার্থ দেবেন এবং আপনার সোশ্যাল ক্যাটাগরি কি হয়, SC ST জেনারেল যেটা হয় সেটা এখানে দিয়ে দেবেন। দেন আপনার ইমেল আইডি দিতে হবে। এই ইমেল আইডিটা মনে রাখবেন, এটাই হচ্ছে আপনার ইউজার আইডি এবং ইমেল আইডি দেওয়ার পর আপনার পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। এই পাসওয়ার্ডটা আপনি আপনার ক্যাপিটাল স্মল নাম্বার এগুলো দিয়ে আপনার পাসওয়ার্ডটা সেট করবেন এবং কনফার্ম পাসওয়ার্ড দেবেন। এই পাসওয়ার্ডটাকে আপনি স্ক্রিনশট করে রেখে দেবেন। দেন আপনার মোবাইল একটা ওটিপি আসবে এবং আপনার ইমেলে একটা ওটিপি আসবে। মনে রাখবেন ইমেলে ওটিপি আসে না, মোবাইল নাম্বারে যে ওটিপিটা আসে এই ওটিপিটাই কিন্তু আপনি ইমেলেও বসাবেন, মোবাইল নাম্বারে ওটিপিতেও বসাবেন। দেন আপনার কাছে জিজ্ঞাসা করা হচ্ছে যে হ্যাভ ইউ পাসড 10+2, মানে আপনি উচ্চ মাধ্যমিক পাস করেছেন কিনা, এখানে ইয়েস দেবেন। দেন 10+2 একাডেমিক ইয়ার সালটা বসিয়ে দেবেন। দেন আপনার 10+2 বোর্ড দেবেন, আপনার ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এই বোর্ডটা হলে এই বোর্ডটা দেবেন, বা আদার্স বোর্ড হলে আপনি সেটা সিলেক্ট করবেন। দেন আপনার এইচএস এর রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, এইচএস এর রোল নাম্বার দিতে হবে এবং এইচএস এর রেজিস্ট্রেশন সার্টিফিকেটের কপিটাকে আপনি এখানে আপলোড করবেন, যার সাইজ দিতে হবে 2 MB এবং জেপিজি ফাইল হলেও কিন্তু এটা এখানে আপলোড করা যাবে। দেন আই এগ্রি এই অপশনটা ক্লিক করবেন। দেন কমপ্লিট রেজিস্ট্রেশন এই অপশনটা আপনি ক্লিক করবেন। দেন থ্যাংক ইউ বলে এই অপশনটা চলে আসবে, আপনার রেজিস্ট্রেশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। মনে রাখবেন রেজিস্ট্রেশন কিন্তু আপনাকে একবারই করতে হবে। যদি রেজিস্ট্রেশন কোনো রকম ভুল করে ফেলেন তাহলে আপনি নেক্সট বার রেজিস্ট্রেশন করতে পারবেন না এবং আপনাকে এই রেজিস্ট্রেশনটাকে ডিলিট করতে হবে। তাই ঠিকঠাক দেখে শুনে তবে আপনি রেজিস্ট্রেশনটাকে কমপ্লিট করবেন। দেন আপনার কাছে লগ ইন বলে একটা পেজ চলে আসবে, এখানে আপনার ইমেল আইডি দেবেন, পাসওয়ার্ড দেবেন, দেন লগ ইন এই অপশনটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে আপনার নাম সমেত এই ড্যাশবোর্ডটা চলে আসবে। এখানে দেখতে পারবেন যে আপডেট প্রোফাইল, এখানে 0% কমপ্লিট। এই 0% কমপ্লিটটাকে আপনাকে 100% কমপ্লিট করতে হবে। তো প্রথমে আপনি আপডেট প্রোফাইল এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে পার্সোনাল ইনফরমেশনের এই পেজটা চলে আসবে। এখানে আপনি আপনার ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। ফটোর আপলোড করার জন্য সাইজ হতে হবে 2 MB এর মধ্যে জেপিজি ফাইল এবং সিগনেচার আপলোড করার জন্য আপনার কাছে 1 MB সাইজ হতে হবে এবং জেপিজি ফাইলে। ফটো এবং সিগনেচার আপলোড করার পর পার্সোনাল ইনফরমেশনের ফুল ডিটেলসটা আপনাকে কমপ্লিট করে দিতে হবে, যার মধ্যে ম্যাক্সিমাম কিছুটাই লেখা থাকবে। যেরকম অ্যাপ্লিকেশন কোড এটা আপনার দেওয়া থাকবে, আপনার সেশন 2025-26 সিলেক্ট করা থাকবে, আপনার নাম দেবেন, আপনার মিডল নেম দেবেন, আপনার লাস্ট নেম দেবেন, ন্যাশনালিটি ইন্ডিয়ান সিলেক্ট করা থাকবে, দেন আপনার স্টেট সিলেক্ট করা থাকবে, আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করা থাকবে, আইডেন্টিটি প্রুফ, এই আইডেন্টিটি প্রুফ আপনি আপনার আধার কার্ড দিলেন, আধার কার্ড দেওয়ার পর নিচেও কিন্তু আধার কার্ডের নাম্বার এখানে উঠে আসবে। দেন আপনার ক্যাটাগরি দিতে হবে, এখানে আপনি জেনারেল SC ST দিতে হবে, আপনি সেটা এখানে সিলেক্ট করবেন। দেন আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে, দেন আপনি ম্যারিটাল স্ট্যাটাসটা সিলেক্ট করবেন, ব্লাড গ্রুপ আপনার কি আছে সেটা এখানে দিবেন, দেন আপনার মাদার টাং আপনার মাতৃভাষা কি আছে এটা এখানে বসিয়ে দেবেন, দেন আপনার রিলিজিয়ন ধর্ম কি আছে সেটা এখানে দিলেন, দেন আপনার ডিসেবিলিটি অ্যাভেল আপনি কি শারীরিক প্রতিবন্ধী, যদি ইয়েস হয় ইয়েস দেবেন, না হলে নো দেবেন। দেন আপনি স্পোর্টস পার্সন মানে আপনি যেন স্পোর্টস পার্সনের আন্ডারে পড়েন তাহলে ইয়েস দেবেন, না হলে নো দেবেন। দেন আপনার ABC কার্ড আছে কিনা সেটা এখানে দিতে হবে, ABC কার্ড না থাকলে এখানে নো দেবেন। দেন আপনার নিয়ারেস্ট রেল স্টেশন আপনার কাছাকাছি রেল স্টেশন কি আছে সেই রেল স্টেশনের নাম এখানে দিয়ে দেবেন। দেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এখানে দিতে হবে, এই ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসটা ডিসেবল থাকবে। আপনি সার্চ অপশনে ক্লিক করবেন, সার্চ অপশনে ক্লিক করার পর আপনার কাছে ব্যাংকের নাম চলে আসবে, ব্রাঞ্চের নাম চলে আসবে, আপনি ব্যাংকের নাম সিলেক্ট করবেন, ব্রাঞ্চের নাম সিলেক্ট করবেন এবং IFSC কোড নাম্বারটা দেবেন। দেন আপনার কাছে ব্যাংকের নাম চলে আসবে, সেটাকে এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর আপনার এখানে ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারের নাম দিতে হবে, দেন আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেবেন এবং এখানে ব্যাংকের অ্যাকাউন্টের বইটাকে আপলোড করে দেবেন। এখানে তার সাইজ হতে হবে জেপিজি ফাইল 2 MB এর মধ্যে। এখানে আপলোড করার পর সেভ এন্ড কন্টিনিউ এই অপশনটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে অ্যাড্রেস ডিটেলস দিতে হবে, এর জন্য আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস দুটো অপশন দেওয়া থাকবে। এখানে আপনি আপনার অ্যাড্রেসটাকে কমপ্লিট করবেন, আপনার অ্যাড্রেসের নাম দেবেন, গ্রামের নাম দেবেন, কান্ট্রি দেবেন, স্টেট দেবেন, দেন আপনার ডিস্ট্রিক্ট দেবেন, পিনকোড দেবেন, দেন আপনার পোস্ট অফিস দেবেন, পুলিশ স্টেশন দেবেন এবং মিউনিসিপ্যালিটি ব্লক কোনটা আছে সেটা এখানে বসিয়ে দেবেন। দেন আপনার ভিলেজ, এখানে ভিলেজ সিলেক্ট করবেন এবং যদি সেম অ্যাড্রেস কমিউনিকেশন অ্যাড্রেস হয় তাহলে সেম অ্যাজ এই অপশনটা ক্লিক করবেন, না হলে ম্যানুয়াল আপনি এখানে বসিয়ে দেবেন। দেন সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনটা আপনি ক্লিক করবেন। দেন আপনার কাছে অ্যাডিশনাল ইনফরমেশন এই পেজটা চলে আসবে, যেখানে আপনার বাবা মা এবং গার্জিয়ানের ডিটেলস এখানে দিতে হবে। এখানে মিস্টার না লেট সেই অপশনটা এখানে ক্লিক করবেন। দেন আপনার বাবার নাম দেবেন, মিডিল নেম দেবেন, লাস্ট নেম দেবেন। দেন আপনার বাবার কোয়ালিফিকেশন জিজ্ঞাসা করেছে, এখানে আপনার কোয়ালিফিকেশন যেটা হবে সেটা এখানে বসিয়ে দেবেন। দেন আপনার অকুপেশন কি আছে সেটা এখানে বসিয়ে দেবেন। দেন আপনার বাবার মোবাইল নাম্বার এখানে দিতে হবে। দেন এখানে মাদার্স এর ডিটেলস আসবে, এখানে আপনি মিসেস দেবেন, মায়ের নাম দেবেন, মায়ের মিডিল নেম থাকলে দেবেন, দেন লাস্ট নেম দেবেন, দেন কোয়ালিফিকেশন এখানে দেবেন। দেন আপনার মায়ের পেশা কি আছে, হাউস ওয়াইফ হলে হাউস ওয়াইফ দেবেন। দেন আপনার ফোন নাম্বার দেবেন এবং গার্জিয়ানের অপশনে এখানে সিলেক্ট করতে হবে যে আপনার গার্জিয়ান বাবা বা অথবা যদি কেউ থাকে আলাদা সেটা এখানে বসিয়ে দেবেন, নাহলে ফাদার সিলেক্ট করলে অটো সিলেক্ট হয়ে যাবে সমস্ত কিছু। দেন আপনার কাছে আদার ইনফো বলে এই অপশনটা চলে আসবে, এখানে অ্যানুয়াল ইনকাম চাওয়া হচ্ছে, আপনার মান্থলি ইনকাম কত হচ্ছে, আপনার অ্যানুয়াল ইনকাম কত হচ্ছে সেই হিসাব করে এখানে অ্যানুয়াল ইনকামটা এখানে বসিয়ে দেবেন। দেন আপনার এখানে ল্যাঙ্গুয়েজ নন এই অপশনটা চলে আসবে, এখানে আপনি আপনার ল্যাঙ্গুয়েজ যে ল্যাঙ্গুয়েজগুলো আপনি জানেন সেই ল্যাঙ্গুয়েজের অপশনগুলো এখানে সিলেক্ট করবেন। এখানে যে কটা ল্যাঙ্গুয়েজ জানেন বাংলা, হিন্দি, ইংলিশ
আরবিক যে সমস্ত অপশনগুলো আপনার কাছে জানাশোনা আছে সেই অপশনগুলো এখানে সিলেক্ট করবেন। রিড রাইট স্পিক, এখানে যে অপশনটা আপনি পারেন সেটা এখানে ইয়েস করবেন, না হলে নো করবেন। দেন এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজ করে যাবেন, দেন অ্যাড ল্যাঙ্গুয়েজ করে যাবেন, আপনার বাংলা, হিন্দি, ইংলিশ কি কি আছে সেটা এখানে বসিয়ে দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ করার পর আপনার কাছে 10th স্ট্যান্ডার্ডের মার্কসের ডিটেলস এখানে দিতে হবে। দেন এখানে আপনি দিয়ে দেবেন আই হ্যাভ পাস 10th এক্সাম, এই অপশনটা আপনি টিক মারবেন। মারার পর আপনার বোর্ড সিলেক্ট করতে হবে। বোর্ড সিলেক্ট করার পর আপনার বোর্ডের নাম দিতে হবে, আপনার ইয়ার অফ পাসিং, কোন সালে আপনি পাস করেছেন সেই সালটা এখানে বসিয়ে দেবেন। মিডিয়াম অফ ইনস্ট্রাকশন মানে কোন ভাষা আপনার পড়াশোনা ছিল সেটা এখানে বসিয়ে দেবেন। দেন আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেবেন, দেন আপনার মাধ্যমিকের রোল নাম্বার দেবেন। রোল নাম্বার দেওয়ার পর এখানে মার্কশিটের ডিটেলস বসাতে হবে। এখানে সাবজেক্টের কাছে দেখবেন আপনি সাবজেক্ট এখানে সিলেক্ট করে নেবেন। মাধ্যমিকে যে কটা সাবজেক্ট থাকে সেখানে এখানে বসিয়ে দেবেন। এখানে মাধ্যমিকে নর্মাল 7খানা সাবজেক্ট থাকে, এখানে সাবজেক্টগুলো একটা একটা করে সিলেক্ট করবেন। ফার্স্ট সিলেক্ট করবেন বাংলা, দেন আছে আপনার ইংলিশ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এরপর আপনার ম্যাথমেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, জিওগ্রাফি, হিস্ট্রি সমস্ত কিছু এখানে পরপর সিলেক্ট করে নেবেন। দেন আপনার কাছে মাধ্যমিকের মার্কশিটের ডিটেলস এখানে দিতে হবে। এখানে অ্যাড সাবজেক্ট করে আপনার যে কটা সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলো আপনি সিলেক্ট করে নেবেন। সেই সাবজেক্টের উপরে বেস করে আপনার থিওরিতে এবং প্র্যাকটিক্যালি কত কত করে নাম্বার দেওয়া থাকে সেটা এখানে বসিয়ে দেবেন। এখানে যেহেতু দেওয়া আছে 80/20, যদি আপনার 80/20 হয় সেটা দেবেন, নর্মালি হয় 90/10, তাই এখানে থিওরিতে 90 বসাবেন এবং প্র্যাকটিক্যালি 10 বসিয়ে যাবেন। এরপরে আপনি আপনার ল্যাঙ্গুয়েজ অনুযায়ী কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছিলেন সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। থিওরিতে কত পেয়েছেন, প্র্যাকটিক্যালি কত পেয়েছেন এবং টোটাল মার্কস অফ 10, এই নাম্বারটা অটোমেটিক সিলেক্ট হয়ে যায়। এইভাবে আপনি বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি পরপর আপনি সিলেক্ট করে যাবেন। সিলেক্ট করার পরে এখানে সেভ এন্ড কন্টিনিউ অপশনটা ক্লিক করবেন। এবার আমি আপনাকে জানিয়ে রাখি, যদি আপনার নাম্বার কোনো একটা সাবজেক্টে 35 এর নিচে থাকে তাহলে দেখবেন পার্সেন্টেজের নিচে যে নাম্বারের বক্সটা আছে সেটা রেড হয়ে যাবে এবং সেভ এন্ড কন্টিনিউ করলে প্রসিড হবে না। এখানে ম্যাক্সিমাম 7খানা সাবজেক্টে পাস হতে হবে এই বলে একটা লেখা চলে আসবে। এখানে আপনি কি করবেন, প্রথমে দেখবেন ইজ অপশনাল সাবজেক্ট বলে একটা অপশন আছে এবং ইজ থিওরি অনলি বলে একটা অপশন আছে। নর্মালি মাধ্যমিকে অপশনাল সাবজেক্ট নেই, যদি অপশনাল সাবজেক্ট থাকে তাহলে এখানে টিক মারবেন। দেন আপনার ইজ থিওরি অনলি এই অপশনটা আপনি ব্যবহার করবেন। এখানে যে সাবজেক্ট আপনার 35 এর নিচে থাকবে এখানে সেই সাবজেক্টের ক্ষেত্রে এখানে ইজ থিওরি এই অপশনটা আপনি টিক মারবেন। দেখবেন যদি একের অধিক হয় তাহলে প্রত্যেকটা যে কটা সাবজেক্টে আপনার 35 এর নিচে থাকে শুধুমাত্র সেই নাম্বারগুলোতে এখানে টিক মারবেন। দেন সেভ এন্ড কন্টিনিউ করবেন, দেখবেন আপনার পেজটা প্রসিড হয়ে যাবে। দেন এখানে আপনার এইচএস এর রেজাল্টের ডিটেলস আছে, এখানে আপনার বোর্ড সিলেক্ট করবেন, বোর্ডের নাম দেবেন। দেন আপনার ইয়ার অফ পাসিং, কোন সালে আপনি পাস করেছেন সেই সালটা এখানে বসিয়ে দেবেন। মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, কোন ল্যাঙ্গুয়েজে আপনি পড়াশোনা করেছিলেন সেই ল্যাঙ্গুয়েজটা এখানে সিলেক্ট করে দেবেন। দেন আপনার এইচএস এর রেজিস্ট্রেশন নাম্বার দেবেন, এইচএস এর রোল নাম্বার দেবেন এবং আপনার স্ট্রিম, কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করেছেন, সায়েন্স, আর্টস, কমার্স, এটা এখানে আপনি সিলেক্ট করে বসিয়ে দেবেন। দেন এখানে আপনার সেম মার্কসের ডিটেলস দিতে হবে। এখানে মার্কসের ডিটেলস দেওয়ার জন্য আপনার এখানে সাবজেক্টের অপশনে গিয়ে বেঙ্গলি সার্চ করবেন, দেন আপনার ইংলিশ সার্চ করবেন। দেন আপনার যে সমস্ত সাবজেক্টগুলো আছে অ্যাড সাবজেক্টগুলো অপশনে টিক মারতে মারতে এই সাবজেক্টগুলো আপনি সিলেক্ট করবেন। দেন এখানে আপনার সাবজেক্ট অনুযায়ী যদি আপনার থিওরিতে 80 এবং প্র্যাকটিক্যালি 20 থাকে তাহলে সেটা এখানে সিলেক্ট করবেন। দেন আপনার ইংলিশের ক্ষেত্রে সেটা এখানে সিলেক্ট করবেন। দেন এখানে দেখবেন অপশনাল যে সাবজেক্ট থাকে সেইখানে আপনার এই 80:20 এই অপশনটা আপনি চেঞ্জ হয়ে যাবে। এখানে যে নাম্বারটা হবে সেটা এখানে বসিয়ে দেবেন। দেন আপনার এখানে ফুল মার্কস কত পেয়েছেন থিওরিতে বসিয়ে দেবেন। দেন আপনার প্র্যাকটিক্যালে কত পেয়েছেন সেটা এখানে বসিয়ে দেবেন এবং টোটাল মার্কস অফ 10 এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে এবং পার্সেন্টেজও সিলেক্ট হয়ে যাবে। এটা কমপ্লিট করে বসানোর পর আপনি সেভ এন্ড কন্টিনিউ অপশনটা ক্লিক করবেন। সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনার কাছে ডকুমেন্ট আপডেশন একটা পেজ চলে আসবে। এখানে আপনি আপনার ডকুমেন্টগুলো আপলোড করবেন। এই আপলোড করার জন্য প্রত্যেকটা ফাইলের সাইজ 2 MB হতে হবে এবং পিডিএফ ফাইল হতে হবে। এখানে আপনি আপনার আইডেন্টি প্রুফ ডকুমেন্ট হিসেবে আধার কার্ডটা দিলেন, দেন 10th স্ট্যান্ডার্ড মার্কশিট দিলেন, দেন 12 এর মার্কশিট দিলেন, দেন আপনি দেবেন এজ প্রুফ ডকুমেন্ট হিসেবে ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড। এটা দেওয়ার পর আপনি প্রিভিউ এই অপশনটা আপনি ক্লিক করবেন। প্রিভিউ অপশনটা ক্লিক করার পর আপনি যে ফর্মটা ফিল আপ করেছেন তার ফুল ডিটেলস এখানে চলে আসবে। প্রত্যেকটা ডিটেলস ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নেবেন, ঠিকঠাক থাকলে তবে কিন্তু আপনি চেক এন্ড ভেরিফাই করবেন। দেন আপনার কাছে অ্যাড্রেস ডিটেলস আসবে, এই অ্যাড্রেস ডিটেলসটা আপনি ভালো করে খুঁটিয়ে দেখে নেবেন। দেন চেক এন্ড ভেরিফাই অপশনে ক্লিক করবেন। দেন আপনার কাছে অ্যাডিশনাল ইনফরমেশন ডিটেলস চলে আসবে, যেখানে আপনার বাবা মায়ের ডিটেলস দিয়েছিলেন, ল্যাঙ্গুয়েজ নোন এই সমস্ত সিলেক্ট করেছিলেন সেটা এখানে দেওয়া থাকবে। এখানে চেক এন্ড ভেরিফাই করবেন। দেন এখানে আপনার এইচএস এবং মাধ্যমিকের এক্সামের ডিটেলস দেওয়া থাকবে, সেই ডিটেলসটা এখানে ভালো করে দেখে চেক এন্ড ভেরিফাই এই অপশনটা আপনি ক্লিক করবেন। দেন আপনি যে ডকুমেন্টগুলো আপলোড করেছেন তার ডিটেলস এখানে চলে আসবে, এটা ভালো করে দেখে নিয়ে চেক এন্ড ভেরিফাই করবেন। দেন অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন, এটা আপনি আই অ্যাকনলেজমেন্ট এই অপশনটা আপনি টিক মারবেন। দেন কনসেন্ট বলে এই পেজটা আসবে, এই অপশনটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে প্রেফারেন্স লিস্ট চলে আসে, এখানে ফুল ডিটেলস দেওয়া আছে, এটা আপনি ভালো করে চেক করে দেখে নেবেন। এবার এখানে আপনার সাবজেক্ট সিলেক্ট করতে হবে, যেটা সবথেকে ভাইটাল। এর জন্য আপনি অ্যাড কোর্স কলেজ এই অপশনটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে কোর্সের ডিটেলস চলে আসবে, এখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। দেন আপনার সিলেক্ট প্রোগ্রাম এই অপশনে আপনি কি নিয়ে পড়াশোনা করতে চান তার ডিটেলস দেওয়া থাকবে। যদি জেনারেল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চান তার ডিটেলস দেওয়া থাকবে, যদি অনার্স নিয়ে পড়াশোনা করতে চান তারও ডিটেলস কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। সেই অপশনটা সিলেক্ট করার পর আপনি সিলেক্ট কলেজ এই অপশনটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে কলেজে অ্যাডমিশন নিতে চান সেই কলেজের নামটা এখানে সার্চ করবেন। সার্চ করার পর দেখবেন কলেজের নাম চলে আসার পর সেখানে কোন কলেজ থেকে কোন কোন সাবজেক্ট অফার করা হচ্ছে তার ফুল ডিটেলস কিন্তু এখানে দেওয়া থাকবে। যদি আপনি অনার্স নেন তাহলে অনার্সের ডিটেলস দেওয়া থাকবে, যদি আপনি পাস নেন, ডে নেন, মর্নিং নেন, সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া থাকবে। এখানে প্রথমে আপনি চেক প্রবাবিলিটি এই অপশনটা আপনি ক্লিক করবেন, দেখে নেবেন যে ওই সাবজেক্টে ওই কলেজে অ্যাডমিশন পাওয়ার চান্স কতটা আছে। যদি হাই থাকে সেটা ভালো, যদি মডারেট থাকে সেটাও করা যায়। এবার আপনি এই অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে এই কলেজে এই সাবজেক্টের এগেইনস্টে কোন কোন কোর্স দেওয়া আছে। আপনার যেটা পছন্দ হবে সেই কোর্স অনুযায়ী এখানে আপনি অ্যাডমিশন নিতে পারবেন। যদি আপনার জেনারেল হয় তার কম্বিনেশন সাবজেক্ট কি আছে, যদি আপনার অনার্স হয় তার সঙ্গে
কম্বিনেশন কি আছে সেগুলো পরপর করে আপনি সিলেক্ট করবেন। একের অধিক আপনি 25টা কোর্স আপনি সমস্ত কলেজ মিলে টোটাল 25টা কোর্স আপনি কিন্তু সিলেক্ট করতে পারবেন। মনে রাখবেন যে সাবজেক্টে যে কলেজে আপনি অ্যাডমিশন নিতে চাইছেন সেই সাবজেক্ট সেই কলেজটাকে কিন্তু আপনি ফার্স্ট প্রেফারেন্সে রাখবেন এবং পরবর্তী অপশনগুলো যদি চান যে যদি এই কলেজে না হয় তাহলে পরবর্তী অন্য কলেজে যদি অ্যাডমিশন পাই সেই অনুযায়ী আপনি প্রেফারেন্স লিস্ট কিন্তু সাজাবেন, কারণ প্রথম প্রেফারেন্স লিস্টটাই কিন্তু আপনার অ্যাডমিশন পাওয়ার চান্সটা কিন্তু বেশি থাকবে। দেন এখানে সাকসেসফুল অ্যাডেড প্রেফারেন্স লিস্ট হয়ে যাবে। এখানে আসার পর আপনি ড্যাশবোর্ডে চলে আসবেন এবং ডাউনলোড অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। ডাউনলোড অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন, আপনার অ্যাপ্লিকেশন ফর্মটাকে প্রিন্ট করে রাখবেন এবং সেটাকে সেভ করে রাখবেন। দেন আপনার মেরিট লিস্ট যখন আউট হবে তার উপর বেস করে কিন্তু আপনি অ্যাডমিশন নিতে পারবেন। আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।